ফিনিক্স হয়ে ফিরে আসবে এমন কথা আমরা প্রায়ই শুনতে পাই। ফিনিক্স পাখির কথা মনে আসতেই শুরুতেই কল্পনা চলে আসে এক রঙিন পাখি বা আগুন পাখি। প্রশ্ন হলো, এই পাখি কি বাস্তবে আছে? বিজ্ঞানীরা এই পাখির অস্তিত্ব এখন পর্যন্ত না পেলেও বিভিন্ন সভ্যতা, ধর্মগ্রন্থ ও পৌরাণিক কাহিনীতে ফিনিক্স অমর হয়ে আছে। ইতিজ্ঞানের এই ভিডিওতে আমরা আলোচনা করব বহুল প্রচারিত রহস্যময় ফিনিক্স পাখি নিয়ে। ফিনিক্স পাখি অমর পাখি নামেও পরিচিত। ফিনিক্সের সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হলো এর পুনর্জন্মের ক্ষমতা। কিংবদন্তি অনুযায়ী ফিনিক্স পাখি প্রতি 500 থেকে 1000 বছর পর আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং তার নিজের ছাই থেকে পুনরায় জন্ম নেয়। এই চক্রাকার পুনর্জন্মের মাধ্যমে এটি চিরকাল বেঁচে থাকে। প্রাচীন মিশরের পৌরাণিক কাহিনীতে লাল, কমলা, সোনালী সহ বিভিন্ন রঙের মিশ্রণের এক পাখির বর্ণনা পাওয়া যায়, যার নাম ভেনু পাখি। প্রচলিত মিথ বলছে 500 থেকে 1000 বছর বাঁচত এই পাখি। এক সময় নিজের বানানো এক আগুনে ভস্মীভূত হয়ে সেই ছাই থেকে নবজন্ম নিয়ে ফিরে আসতো ভেনু। ভেনু শব্দের অর্থই হলো আগুন থেকে পরিশুদ্ধ হয়ে বেরিয়ে আসা। মিথ অনুযায়ী মিশরীয় দেবতা অসাইরিসের হৃদয় থেকে জন্ম নেয় ফিনিক্স পাখি। অন্য পুরাণে অবশ্য বলা আছে, রা দেবতার মন্দিরে পবিত্র গাছে লাগানো আগুন থেকেই জন্ম এই পাখির। পারস্যে ফিনিক্স পাখির নাম ছিল হুমা, যার অর্থ বেহেশতের পাখি। মিশরের মতো প্রায় একই মিথ পারস্য প্রচলিত ছিল। দয়ালু ফিনিক্স পাখি যাকে স্পর্শ করত তার সৌভাগ্য বয়ে আনত। ফিনিক্সের এক দেহেই পুরুষ ও স্ত্রী সত্তা। এই পাখিটি কখনো প্রাণী হত্যা করত না, বরং মৃত পশুর মাংস খেত। বিশ্বাস করা হতো ফিনিক্সের ছায়ায় কেউ দাঁড়ালে তার জন্য সৌভাগ্য অপেক্ষা করছে। সভ্যতার সূতিকাগার হিসেবে পরিচিত প্রাচীন গ্রিস। ফিনিক্স শব্দটি মূলত গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ রক্তলাল। গ্রিক ও রোমানরা ফিনিক্সকে ময়ূরের মতো কল্পনা করত। গ্রিকরা বিশ্বাস করত গ্রিক পাখি আরবে বাস করে। প্রতি ভোরে ফিনিক্স তার বাসস্থানের পাশের এক কুয়ার পানিতে গোসল করত এবং সূর্য দেবতা অ্যাপোলো তার রথ থামিয়ে ফিনিক্সের গান শুনতেন। ভারতীয় সংস্কৃতিতে গরুড পাখিকে ফিনিক্সের সাথে তুলনা করা যায়। রামায়ণে গরুড পাখির দেবতা বিষ্ণুর বাহন, আর চীন দেশে ফিনিক্স পাখি ফ্যাংগুয়াং নামে পরিচিত। সেখানে এই পাখিকে পরিপূর্ণতার প্রতীক হিসেবে দেখা হয়। এছাড়া রাশিয়ার ফায়ারবার্ড, জাপানিজ বউ পাখি, স্থানীয় আমেরিকানদের থান্ডারবার্ডের সাথে ফিনিক্সের কল্পকাহিনীতে বেশ মিল পাওয়া যায়। ইহুদি পুরাণে ফিনিক্স ইলহাম পাখি বা হোল পাখি নামে পরিচিত। ইহুদিদের মিদ্রাশ রাব্বা গ্রন্থে আছে, যখন অ্যাডাম ও ইভ স্বর্গে ছিলেন তখন অন্য প্রাণীও সাথে ছিল। ইভ ধোকায় পড়ে নিষিদ্ধ ফল খান, তখন তিনি খুব দুঃখিত হন এবং ঈর্ষান্বিত হয়ে স্বর্গের অন্য সকল প্রাণীকেও সেধে সেধে খাওয়ান সেই নিষিদ্ধ ফল। একমাত্র ফিনিক্স বা মিলহাম পাখি সেটি খেতে অস্বীকার করে। এজন্য ঈশ্বর মানুষ ও অন্যান্য প্রাণীকে মরণশীল করে পৃথিবীতে পাঠালেও ফিনিক্স পাখিকে অমরত্ব দান করেন। ইউরোপীয় সেটেলারগণ যখন আমেরিকার অ্যারিজোনার একটি ধ্বংসপ্রাপ্ত নেটিভ আমেরিকান এলাকায় নতুন শহর গড়ে তুলতে যায়, তখন এর নাম দেয় ফিনিক্স, কারণ এক মৃত শহর থেকে নতুন শহর বেরিয়ে আসছে। লেখক, কবি, সাহিত্যিকরা গল্প, কবিতা, উপন্যাসে ফিনিক্স নিয়ে বহু চর্চা করেছেন। বিভিন্ন সময় রাজনীতিতে এই ফিনিক্সের সাথে তুলনা দিয়ে নানা ধরনের বক্তব্য, বিবৃতিও লক্ষণীয়। আজ এ পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে শেয়ার করবেন বন্ধুদের সাথে। সমালোচনা কামনা করি। সাবস্ক্রাইব করে সাথে থাকুন ইতিজ্ঞানের। ভালো থাকুন, সুন্দর থাকুন।